কই গো টেভির মা? ও টেভির মা, ও টেভির মা, ও নমস্কার। আইসেন দিদি, কেমন কিরম আছেন? ভালো আছেন নে? কেড়ে আইসন? মানুষের বাড়িতে আইলে পরে দিকে মানুষে তো কয় যে বুইবার লিগা কিরম যেন আপনারা মানুষ একটু বুইতেও খন না। আমি তো অত দূর থেকে আইছি, বুইতে হইবেন না নাকি? হো মাসি আইসো নাকি না? ওহো, বহুত দিন পরে আইসো না রে, তাহলে মাসি যে না বুঝছো না রে? ওই রে বাবা, তোমার ঘরে কিন্তু বহুত দিন পরে আইলাম, কিন্তু তোমার মা নানি একবারও আমার হয় না রে বা বইবার দিকে। আমি দোকান পানি খাই, দোকান পানাইবার দিকেই তো আই। আর শুনছি তুমি নাকি তা নতুন বেলা বিয়া করছো, তো বাবা বিয়া কইরা কিতা কিতা পাইলাই শুনতে বড় ইচ্ছা করে আমার। ফাড়াও তো গিয়া কমু নানি বাবা, এটা ভাইব না, কিন্তু আমি গিয়া ফাড়ার ওটাই গিয়া বুঝছো। আমি কিন্তু এটা একদম বালা পাই না, আমি ফাড়া টাড়া কিচ্ছু রাইতাম না। খালি উত্তরই আমি জানতে চাই যে তুমি কিতা কিতা বিয়ার মধ্যে সম্বল পাইলাই, মানে তোমারই তো বউর বাড়ির থেকে গিতা গিতা দিল, এটাই এটাই বুঝতে চাই বুঝছো না? ওই মাসি তা তো আর কিতা এই থোড়াথুড়ি জিনিস পাইছি, এটা দিয়ে কিতা হইতো। আরে আমি তো দাবি করছিলাম মোটরসাইকেল একটা, ছোটো মোটো নানো কার যেন কয়, নানো কারের দাবি করছিলাম। বেড়াই দিদি পারেন না তো কিতা করতে ন আনছি, করে কাম টাম তো করতে পারবো, মাও চায় সামাজিক সামাজিক ওই এটাই গো মাসি। আচ্ছা তুমি বেকার গিয়া পাড়া টাড়া ওটাইও না, মেয়ের ফুরির বাপে এমনি দিতে পারলে পরে দিব না। আর দিতই বা কিতা দিন মজুরির করে ফুরি, আর কিতা করতে বুঝছো? কিতা গো টেবির মা, অনেকক্ষণ তোমার বক 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 শুনতে আস না। খেলা আইসো আমার বাড়িতে? হ্যাঁ খেলা আইসো, কিছু জানতে টানতে চাও নাকি? শুনো, আমার বউর বাড়ির থেকে কিছু দোকান না তো ফুরিলা যেন দিছে, এটাই আমি খুশি চোরানি। আরে ঘরের মধ্যে কাম কাজ করার তো মানুষ লাগে, দিন মজুরি আলার ফুরিয়ে আনছে, দিন মজুরি আমি করবো আর কিটা করতো চোরানি। ওই এটাই তো, আরে দিদি তুমি বুঝতে পারো না, যতক্ষণ রাখি লিগা ফুরিলা বাসন টাসন মাজতে পারে তো, তারপরে কাপড় টুপড় ধুইতে পারে তো, এটা করেনি উইব সকল দাম উঠতে যাব। আরে কাজের বাড়ি রাখতে গেলেও তো আজকালকার দিনে 2,000 3,000 টাকা 5,000 টাকা লাগে। যদি তোমার ওই বলায় যদি 5,000 টাকার আমও করে কাপড় ধোয়াইবা 1,000 টাকা, বাসন ধোয়াইবা 2,000 টাকা, ঘর টর মুছাইবা, উপরে নিয়ে কাপড় টপড় দিব, কাপড় টপড় আনবো, আরে সারাদিনের একটা দামড়ি বেটি পাই লিলাই আর কিতা করতে এত 5,000 টাকার মানুষ পেয়ে লিলাই বুঝছো না রে? চিন্তার আর কিচ্ছু নাই, আমি লাই একটা আইসলাম যে মাল ডাল দিল নাকি, মাল ডাল দিল, মাল ডাল না দিল তো কি হয়েছে, দামড়ি বেটি তো পাইছো, আরে দিন মজুরি করে আর ফুরি আর কি এটাই দিত তোমার, তোমার মতন পয়সাওয়ালা এই পাড়ার প্রতিবেশী আর কেউ আছে? তোমার মতন পয়সাওয়ালার গো। আচ্ছা শুনো টেফির মা, আমার দোকান ফান টানে খাওয়াইতো না, মিষ্টি মুক্ত করাইবার কই তুমি ফান টানে খাওয়াইতো, আর বউলার দেখো না 20 টাকা দিয়া যে মনে 20 টাকা না দিয়া গেলে কিরম লাগে, বউ নতুন বউটা রাখো। শুনো ওটে বুতুর মা, আমার ঘরে আইসো তুমি ফান টান খাইতা মিষ্টি টিষ্টি খাইতা সব খাও, তুমি এই 20 টাকা দিয়ে আমার আমার মানিকটা ডুবাই না। এই পাড়ার প্রতি বেশি তোমার গরো যখন বউ আইসলো, আমি
500 টাকা দিয়া আমি তোমার বউয়ের মুখটা দেখছিলাম, নতুন বউর। আর তুমি আমার 20 টাকা দিয়া আমার বউর কিতা, আমার বউর বেলা মান ইজ্জত নাই। আমার তো আছে। দেখো এই যে মঙ্গলসূত্রটা পড়ছে এটারও লাখ টাকার উপরে দাম। তা আমার বউরে যেন ফুলার বউরে যেন একেবারে আমি কিতা কমুয়ার, কিতা কমুয়ার একারে বেলা একারে আনছি না তো, বুঝছো না নি? আর বুঝাই তো কমু কি তা তুমি সকলটাই বুঝো। আর পাড়াটারা গিয়ে রটাইও না, বুঝছো? আর সেই রয়েছে বউরে দেখতা, নতুন বউরে দেখতা, আর কেটা তার বাপ মায়ে দিছে না দিছে এটা আমি জানি না। আমি সুন্দর করে হাজায় আনছি, এইটাই দেখো। আমার ফুলের হুক দিতে ভালো হয়েছে, আর গলের কাজ টাজ করার দিকে আনছি আমি, এটাই, আর কিচ্ছু না। আরে দিদি আমি শুনো, এর লেগে তো কইলাম তুমি উলাই মালদার মানুষ, মাল তো বেশি বুঝা। দেখো আমার গলাটা উঠে গেছে, তোমার কথা না। তো আমার যতটুকু আছে অতটুকু কিন্তু দিব। আজ 20 টাকা না দিই, 10 টাকাই দিব না। তা বউর মুখটা দেখাও, খাইলাই লবু সুতমগুলো দিবা নানি, তখন দিব না। এখন নাকি 10 টাকা দিয়া বললার মুখটা দেখি, বলা কেমন সুন্দর না খালা না দলা, আনো টেক্কা বউরে দিক্কা যাই দেখো। শুনোছেন মাসি, তোমার যদি দেখার দরকার ওলাই এমতেই দেখবাই। 20 টাকা আর 10 টাকা দিয়ে আমার বউর মুখ কান দেখতে পারতো না। পরের দিকে আরো কত বউয়াইন দেখবাই, দনি করে বউয়াইন দেখবাই, বুঝছো না যে? আমার বউয়ের মানিজ্যটুকু, আমার বিশেষ করে আমার মার মানিজ্যটুকু খাইও না, বুঝছো না নি? আপনি ওলাই দেখো। শুনো মাসি, দিকে পয়সা দিতাই না দিতাই এটা আমার কিন্তু দিকে লাভ নেই। আমার বউ আছে কি না আছে এটা আমার দিকে না। আমার মায়ে কইছেন বিয়া করতাম, আমি বিয়া করে লিছি হিতামাত। ও তাই আমার মায়ে কইছেন বিয়া করতাম, ও বিয়া করে লিছে। এখন আমার মায়ে জানুন, তোমরা পাড়ার প্রতিবেশী কাকিমা কাকিমুনি জেঠিমা জেঠিমুনি আসুন, তারা জানুন, বুঝছো? ও গুড়ে কয় আমার ফুয়া আমার ছাড়া কোনটা বুঝে না, বুঝুন না? তো আমার ফুয়া আমার ফোরান, বুঝছো না? ওটাই। আউ তুমি কইছো তোমার বউরে আমার ফুয়ার বউরে দেখাইতাম, ও বাসত মানছিনরা, ও তা কাম কররা তে দেখিলাও কা নতুন বউ আনছি। মাসিমা, আপনি বেলা আমারে ডাক দিসলা? হয় আমি বউ তোমার কিতা তোমার বাপের বাড়ির থেকে দিছে? ও কিচ্ছু না, ওই তুলি ওই শাখা বান্ধানি এগুলো দিছই, আর একটা মঙ্গলসূত্র দিছই, আরটা তো কিতা দেখতা দেখি খানের গুণ ও যে খানের গুণ আমার বাপের বাড়ির থেকে দিছই, তাই বড় কষ্ট করিয়া আমার বাপে দিছই। নরে গো বউ, ঘুমটাও গুন্দ মাই কিলা যেন বউ আইছে গো, ঘুমটা কিচ্ছু পারে না। আর কি ও আচ্ছা ঠিক আছে ও ঘুমটা দিলাম, ঘুমটা আরো তো ঘুমটা তো, আচ্ছা ঠিক আছে। ও কিতা গো বউ, ঘুমটা দিলেন নানি? ও মাসিমণির সামনে উষাগুলা বেশি কথা কইবাই না। আচ্ছা উষাগুলার কথা কইতাম না, দেখছো নি? ওই যে বিয়ার আগে মেয়েরা কতটা মা বাবার কাছে সব কিছু আবদার থাকে, আদর থাকে, কিন্তু সামাজিক বিয়া করার পরে মেয়েরা কোনটাও আবদার থাকে না, কিচ্ছু থাকে না। জেলা স্বামীয়ে কইবা, জেলা শাশুড়িয়ে কইবা, জেলা পাড়ার প্রতিবেশী কইবা, ওলাই চলতে লাগে। তেগে সবার কাছে আমার অনুরোধ, বিয়া করতে হিসাবে করবা, ডাক ডুল ফিটাইয়া বিয়া করা না। ডাক ডুল ফিটাইয়া বিয়া করিয়া মেয়েরারে দেওয়া হয় আরেক করো, কিন্তু ওলা
ঢাক ঢোল ফুটাইয়া বাজনা বাজাইয়া, কিন্তু মেয়েরার পরে দিকে ঢাক ঢোল পিঠা এটা মেয়েরার গায়েই থাকে। সবে একটু এই যুগে বিয়া করতে সাবধানে বিয়া করবা। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে আমি ওইটাই দেখাইতে আসতে যে মেয়েরার জীবনে মা বাবার কাছে যেরকম মুহূর্তটা থাকে, আদর থাকে, আবদার থাকে, সব কিছু থাকে, কিন্তু একটা মেয়ে বিয়ে হওয়ার পরে তার স্বামীর ঘরে যদি স্বামী ঠিক থাকে তো ঠিক আছে, কিন্তু যদি স্বামী যদি ঠিক না থাকে, শ্বশুরবাড়ির মানুষ অনেক অত্যাচার অবিচার করে তারা উপরে। তো প্রত্যেক মা বাবায় যেরকম মেয়েরারে ঢাক চুল ফিটাইয়া বিয়া দিন, ওইরকমভাবে পরে যদি কিচ্ছু হয়, সবের সমান না। আমি এটা হইলাম না যে সব সমান থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আজকালকার দিনে যে যদি মেয়ে ভালো থাকে তো স্বামীর ঘর ভালো থাকে না, স্বামীর ঘর ভালো থাকলে মেয়েরা ভালো থাকে না। তো ওইটাই কোনো যে অ্যাডজাস্টমেন্ট জিনিসটা খালি শুধু মেয়েরা না, ছেলেরাও এরকম করা উচিত। আর ছেলের পরিবারে, কারণ একটা মেয়ে যতই বিয়ার আগে যেরকমই থাকুক না কেন, বিয়ার পরে কিন্তু অনেকটাই মেয়েরা নিজে নিজে ঠিক হয়। যদি নিজে নিজে ঠিক না হয় এটা তো আলাদা ধরনের কথা, কিন্তু যদি নিজের থেকে যদি ঠিক হয়ে যায় তো এটা শ্বশুরবাড়ির মানুষের বোঝা উচিত যে এই মেয়ে আগের মেয়ে কিচ্ছু রয়েছে না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই দেখবা, সবাই সাবস্ক্রাইব করবা, এটাই আমার অনুরোধ রইল। নমস্কার। আর আরেকটা জিনিস আমি হয়তো ভুলে গেছি, এটা তো পার্ট 1 গেল, পার্ট 2 পার্ট 3 আরও নতুন ধরনের অনেক নানান ধরনের ভিডিও আইব। যদি আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করিয়ে রাখুন, অনেক ধরনের ভিডিও হইবে। নমস্কার, ধন্যবাদ।